ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্যে একটি ছোট রেল স্টেশন রয়েছে, নাম বেগুনকোদর। লোকমুখে শোনা যায় এই স্টেশন শুধুমাত্র একটি সাধারণ স্টেশন নয়, এটি নাকি ভারতের সবচেয়ে ভুতুড়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম একটি। অনেক বছর ধরেই এই স্টেশনকে ঘিরে ছড়িয়ে রয়েছে অদ্ভুত সব গল্প। রাত নামলে নাকি এখানে দেখা যায় এক সাদা শাড়ি পরা মহিলাকে। আজকের গল্পটি সেই রহস্যময় স্টেশনকে কেন্দ্র করে। গল্পের নাম পরবর্তী স্টেশন বেগুনকোদর। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গল্পদ্বীপের আড্ডা ভূতের স্পেশাল এপিসোড। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। গল্প পাঠ থাকছে আমি দীপ, গল্পের সূত্রধর থাকছে সহেলি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পরবর্তী স্টেশন বেগুনকোদর। রাত প্রায় 12:30 বাজে। একটি ট্রেন ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। চারিদিকে গভীর অন্ধকার, মাঝে মাঝে ট্রেনের হেডলাইট আর গাছের ছায়া হঠাৎ ভেসে উঠছে। ট্রেনের একটি কামরায় বসে রয়েছে অরিজিৎ। হঠাৎ লাউড স্পিকারের শব্দ ভেসে এলো, পরবর্তী স্টেশন বেগুনকোদর। অরিজিৎ জানালার বাইরে তাকালো। স্টেশনটা প্রায় ফাঁকা, ভাঙা ল্যাম্পপোস্টে কাঁপতে থাকা হলুদ আলো আর চারিদিকে এক অদ্ভুত নীরবতা কাজ করছে। আর ঠিক তখনই সে দেখলো প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরা এক মহিলা। অরিজিৎ ভাবলো হয়তো কোনো যাত্রী, কিন্তু আশ্চর্যের বিষয় স্টেশনে আর কেউ নেই। মহিলাটা ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার হাঁটার ভঙ্গি একটু অদ্ভুত, যেন তার পা মাটিতে ছুঁচ্ছেই না। ঠিক তখনই পাশের সিটে বসা এক বৃদ্ধ ফিস ফিস করে বলে উঠল, ওদিকে তাকিও না, ও এখানে প্রতিদিন আসে। অরিজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এখানে এক মেয়েকে ট্রেনে চাপা দিয়েছিল। তারপর থেকে নাকি সে প্রতিদিন রাতে ট্রেনের জন্য অপেক্ষা করে। হঠাৎ ট্রেনের দরজার কাছে ঠক 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 একটা শব্দ শুরু হলো। অরিজিৎ তাকিয়ে দেখলো সাদা শাড়ি পরা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুল ঢাকা। ধীরে ধীরে সে মুখটা তুললো, আর তখনই দেখা গেল তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎই ট্রেনের হুইসেলটা দিয়ে চলতে শুরু করলো ট্রেনটা। অরিজিৎ আবার জানালার বাইরের দিকে তাকালো। প্ল্যাটফর্ম ফাঁকা, কেউ নেই। ট্রেন অনেক দূর চলে এসেছে, তবুও অরিজিতের বুকের ধুকপুকুনি কমছে না। সে পাশে বৃদ্ধকে আবারও জিজ্ঞাসা করলো, কাকু, ও কেন আসে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, কারণ ওর শেষ ট্রেনটা এখনো আসেনি। প্রায় 40 বছর আগে এক মেয়ে প্রতিদিন এই স্টেশনে দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করত। একদিন সেই স্বামী ট্রেনের দুর্ঘটনায় মারা যায়, কিন্তু মেয়েটা সেই খবর জানতেও পারতো না। সেদিন রাতেও সে স্টেশনে অপেক্ষা করছিল, আর অপেক্ষা করতে করতে ট্রেনের সামনে পড়ে যায়। হঠাৎ লাউড স্পিকারে আবার আওয়াজ এলো, পরবর্তী স্টেশন বেগুনকোদর। অরিজিৎ চমকে উঠলো, এটা কিভাবে সম্ভব? এই স্টেশন তো অনেক আগেই পেরিয়ে এসেছে। ট্রেনটা আবারও ধীরে ধীরে থামলো। জানালার বাইরে আবারও সেই একই প্ল্যাটফর্ম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরা মহিলাটা। সে এবার অরিজিতের দিকে তাকিয়ে হাত তুলে অরিজিৎকে ইশারা করে বলল, নামো। ঠিক তখনই বৃদ্ধ উঠে দাঁড়ালেন। অরিজিৎ চিৎকার করে বলল, কাকু, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ পিছনে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমি ওর স্বামী, যে কাটা পড়ে মারা গেছিলাম। এই বলে তিনি ট্রেন থেকে নেমে গেলেন। অরিজিৎ জানলা দিয়ে দেখলো সাদা শাড়ির মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন সেই বৃদ্ধ। তারপর দুজনে ধীরে ধীরে কুয়াশার মধ্যে কোথায় যেন একটা মিলিয়ে গেল। ট্রেনটা আবার চলতে শুরু করলো, কিন্তু ট্রেন ছাড়ার মুহূর্তে অরিজিৎ দেখলো স্টেশনের বোর্ডের পাশে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ, আর একা তাকিয়ে আছে ট্রেনের দিকে। আর তারপর তার ঠোঁট নড়ছে, আর মাইকে তখনই আবারও বলে উঠলো, পরবর্তী স্টেশন আবার বেগুনকোদর। তারপর সব অন্ধকার। আজকের গল্পটা এরকমই একটা গল্প ছিল। ঘটনাটা সত্যি আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, কারণ এই স্টেশনে গেলে এরকমই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের সাথে হয়ে থাকে। আর আজকের এই অভিজ্ঞতাটাই আমাদের সঙ্গে শেয়ার করেছিল শ্রেয়সী। ধন্যবাদ শ্রেয়সীকে আমাদের সঙ্গে এরকম একটা গল্প শেয়ার করার জন্য। তাহলে আজকের গল্পটা এখানেই শেষ হলো। আমি এবং সহেলি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরো একটা নতুন ভূতের গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।